টমেটো দিয়ে এভাবে ডিম বোনা করলে যে কেউ আঙুল চেটে পুটে খাবে। তো মায়ের রেসিপিতে যেভাবে আমি টমেটো বোনা করলাম, তো সেই রেসিপিটি শেয়ার করবো আজ আপনাদের সাথে। তো আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন। সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ব্লগটি ভালো লাগে আশা করি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এই তো গরমের ভিতরে কি রান্না করব, কি করব, কি খাবো, আসলে কিছুই ভালো লাগে না, এত পরিমাণে গরম। আর যদি দুইটা বাচ্চা থাকে তাহলে তার কথাই নাই, মানে কথা বলতে বলতেও অনেক বেশি গরম লাগে। আর এত অত্যাচার করে গরমে, আর এত পরিমাণে গরম যে আমরা বড়রাই সহ্য করতে পারতেছি না, ছোটরা কিভাবে সহ্য করবে বলেন? তো ওদের দোষ দিয়ে আর কি লাভ? যাই হোক, একটু অত্যাচার করবে তো আর কি করার। যাই হোক, এই তো দেখেন আমি ডিমগুলোকে ভালোভাবে ছিলে এখন এগুলোকে ভালোভাবে হলুদ আর মরিচের গুঁড়াতে ভালোভাবে ভেজে নিলাম। তো এই যে এখন এর ভিতর কয়েকটা জিরা দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা দিয়ে দিব। তো এগুলো একটু কালার হলে এর ভিতর পেঁয়াজ দিয়ে দিব। তো আসলে গরমে কিন্তু একটু টক জাতীয় কিছু খেলে ভালো লাগে, তো ভাবলাম যে একটু ডিম বোনা করে নিই। তো এই তো মাছ মাংস আর খেতে ভালো লাগে না, কয়েকটা ভাজা মরিচ ছিল তো ওগুলাই দিয়ে দিব। আর বেশি করে মরিচের গুঁড়ো দিব, যেহেতু আমার কাছে মরিচ ছিল না, ফ্রিজে মরিচ ছিল না, শেষ হয়ে গেছে। তার যাই হোক, এই তো এখন পেঁয়াজ আর মরিচ গুলো দিয়ে দিলাম। তো দিয়ে এগুলাকে একটু হালকা ভেজে নিব, অতটাও ভাজবো না, মানে হালকা হালকা ভাজা হবে। কালার হালকা কালার আসলে তো টমেটোটা আমি দিয়ে দিব। তো এই তো এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এর ভিতর আমি এখন এই যে মশলা দিলাম, জিরা রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। তো এই তো এখন টমেটো গুলোও দিয়ে এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা জাস্ট একটু যখন নরম হয়ে আসবে তখন এর ভিতরে তো এই যে এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো আপনারা চাইলে ধনের গুঁড়াও দিতে পারেন, ধনিয়া গুঁড়ো আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছে। তো যাই হোক, তো এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে তো এই যে এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করবো আর কি। যাই হোক, এই তো মশলাটা একটু কষানো হলে এর ভিতর আমি এই যে ডিমটা দিয়ে দিব। তো এই তো একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম আমি, না সরি, এটা জিরার গুঁড়া না, আসলে এটা মাংসের জন্য একটা স্পেশাল মশলা বানানো আছে, তো ওটাই দিয়ে দিলাম। তো এই তো এখন ডিমটা দিয়ে হালকা পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিব, বেশিক্ষণ কষাবো না, যেহেতু ডিম বোনা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, এটা ঝটপটি হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। তো যাই হোক, এই তো দেখেন আমার বোনাটার জন্য এখন পানি দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিলাম আর কি। এটা যেহেতু বোনা বোনা হবে তার জন্য বেশি জল দিলাম না। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার, গরম বেশি গরমে মায়ের কথা খুবই বেশি মনে করে। বাড়িতে মায়ের কাছে থাকলে কতই না যত্ন করে রান্না করে খাওয়াতো, এই গরমে কষ্ট করে মা যেভাবে ডিম বোনা করে তো সেভাবে আমি ডিমটা বোনা করলাম। আমার মায়ের হাতে ডিম বোনা আরো অনেক বেশি মজা হয়। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যে আপুরা নতুন সংসার শুরু করেছো, কখনো রান্না বান্না করো নাই বা পারো না, তারা কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করে খেয়ে দেখবে, রান্না করে দেখবে, সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো কে কেমন ভাবে ডিম বোনা করো তাও কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে আমার হাজবেন্ড, এই যে তার বিখ্যাত প্লেট নিয়ে বসছে খেতে, তো এই যে মেয়েকে খাওয়াচ্ছিল সে খাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, টাটা।